শৈশব ছিল না কোনো বালাই, ছিল না কোনো গণ্ডি, দুরন্তপনার ক্ষেত্র ছিল অবধারিত। মধ্যে চলে গেছে অনেকগুলো বছর। সেই সময়ে শিশুদের শৈশব আর এ সময়ে শিশুদের শৈশবের ঢের পার্থক্য। আধুনিক যুগে শহরে শিশুদের শৈশব যেন খাঁচায় থাকা ছটফটে চড়ুই পাখির মতো। প্রাণ আছে, কিন্তু সেই প্রাণে আনন্দের লেশ নেই। সেই অতীতে আমাদের শৈশব সবার কাছে নিজের স্কুলটি ছিল সবচাইতে প্রিয় জায়গা। তখন এখনকার মতো এত স্কুল ছিল না। গ্রামে কিংবা শহরে সরকারি স্কুলগুলোতেই সবাই পড়তো। সকালে চোখে ঘুম নিয়ে রেডি হতে হতো। ব্যাগে থাকতো পড়ার বইয়ের সঙ্গে কমিক বই, আরও থাকতো ৫-৬টি করে কলম। এখনকার ছেলেমেয়েদের কাছে সর্বোচ্চ ২-এর বেশি কলম থাকে না, হিসাবেও তাই ঠিক। তাহলে ওই ৫টি কলম নেওয়ার জন্য কোনো উদ্দেশ্য ছিল? সরকারি স্কুলের মাঠ বিশাল, বিদ্যালয়ের সবচেয়ে রাগী শিক্ষক পিটি স্যার, হাতে তার জালি বেত, মারলে লাগতো বেজায়। তাই সকালে শুরুতেই পিটিতে কেউ মার খেতে চাইতো না। পিটি শেষে যায় ক্লাসে চলে যেত। নিয়মিত প্রতি ক্লাসে স্যাররা আসতেন। পড়া না পারলেই মার, সেই বেতের বাড়ি যেন একটা মায়া থাকতো। ঠিক স্যার পড়াটা আবার বুঝিয়ে দিতেন সবাইকে। আমাদের শৈশব হারিয়ে গেছে, সেই সঙ্গে হারিয়ে গেছে অনেক খেলা। এখন যেসব খেলার কথা মনে হলে খেলার সঙ্গীদের কথা মনে পড়ে যায়। মনে পড়ে শৈশবের হারিয়ে যাওয়া খেলা আর স্মৃতির কথা। আমরা উদাস হয়ে যাই কিছুক্ষণের জন্য হলেও। শৈশব শব্দটা শুনলেই কেমন যেন এক ধূসর গল্পের জগৎ সামনে চলে আসে। নির্ভার চিন্তাহীন একটা সময়। কতই কিনা করেছি আমরা সে সময়, কত গল্প, কত দুষ্টুমি আর কত খেলা। যারা এখন সেই লেখার পাঠক, তাদের শৈশব স্মৃতি এখন বেশ খানিকটা ফিকে হয়ে গেছে। শৈশবের কথা উঠলেই এখন খেলার সঙ্গী, খেলা, খেলার মাঠ আর কত হাজার রকমের স্মৃতি ভেসে ওঠে মনে। খেলার সঙ্গীরা এখন কে কোথায় সেটা জানা নেই, কিন্তু খেলার স্মৃতিটুকু রয়ে গেছে। হারানো শৈশব হলো স্মৃতির পাতায় জমে থাকা সোনালি দিনগুলোর নস্টালজিয়া, যা যান্ত্রিক জীবনের বাস্তবতা হারিয়ে গেছে। রাত বৃষ্টিতে ভেজা আর নিষ্পাপ আনন্দের এক স্বর্গীয় অনুভূতি। শৈশবের সেই অদ্ভুত কাণ্ডগুলো, লুকোচুরি খেলা আর ভোরের আলোয় ঘুম ভাঙার স্মৃতিগুলো আজও মনে আবেগে আপ্লুত করে। প্রতিটি কোণে, দরজার আড়ালে বা পুরনো দিনের খেলায় লুকিয়ে থাকে শৈশবের টুকরো স্মৃতি। বড় হওয়ার সাথে সাথে সেই নির্মল আনন্দ, মাটির গন্ধ আর বৃষ্টি ভেজা দিনগুলোর প্রতি অদ্ভুত টান অনুভব করা। কোনো ভয় বা চিন্তা ছাড়াই কাটানো সেই অদ্ভুত কর্মকাণ্ডগুলোর দিনগুলো। বর্তমান যান্ত্রিক জীবনে আমরা প্রতিনিয়তই সেই হারানো শৈশবকে খুঁজে ফিরছি। শৈশবের স্মৃতি মানেই জীবনের সবচেয়ে সুন্দর ও অমিল সময়, যা কোনো বিলাসিতা দিয়েই ফিরে আনা সম্ভব নয়। আসলে শৈশব স্মৃতি আমাদের সবার জীবনে থাকে। এই সব স্মৃতি কারো কারো জীবনে আনন্দের, আবার কারো কারো জীবনে অনেক দুঃখের হয়ে থাকে। আসলে শৈশবের স্মৃতি আমাদের মনে পড়লে আমাদের মনটা আবার সেই শৈশবে ফিরে যেতে চায়। মানুষ তার জন্মভূমিকে অবশ্যই ভালোবাসে, কারণ এই জন্মভূমির প্রতিটি অলিগলি, রাস্তা, সবকিছু সে উপলব্ধি করেছে তার শৈশবকালে। আসলে প্রতিটি জিনিসের সাথে আমরা যেন মায়ের বাঁধনে জড়িয়ে পড়ি, কারণ মা বাবা যেমন আমাদের অনেক কিছু দিয়েছে আমাদের শৈশবকালে, তেমনি চারিদিকে প্রকৃতি থেকে আমরা অনেক কিছু পেয়েছি যা আমাদের শৈশবকালকে রঙিন করে দিয়েছে। যান্ত্রিক জীবন, আকাশচুম্বী অট্টালিকা আর প্রযুক্তির অত্যাধিক ব্যবহারের ফলে আমাদের সোনালী শৈশব আজ হারিয়ে গেছে। একসময় বিকেল মানেই ছিল মাঠ ভরা দৌড়ঝাঁপ, লুকোচুরি, ডাঙ্গুলি, গোল্লাছুট বা গড়ি খেলার আনন্দ, যা এখন ভার্চুয়াল গেমের ভিড়ে অদৃশ্য। শহরের চার দেয়ালের বন্দিশালা আর গ্রামের পিঠাপিঠি খেলার সাথী না পেয়ে শিশুরা পড়াশোনার চাপে পিষ্ট হচ্ছে।
ডিজিটাল ডিভাইসে আসক্তি শিশুদের শৈশবের নির্মলতা, কল্পনা শক্তি ও সামাজিক দক্ষতা কেড়ে নিচ্ছে। মাটির গন্ধ, পুকুরের সাঁতার আর জ্যোৎস্না রাতে রূপকথার গল্প শোনার দিনগুলো স্মৃতিতে পরিণত হচ্ছে। শৈশবের সেই সারল্য ও বাঁধনহারা আনন্দ আর যান্ত্রিক সভ্যতার